হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরিত্র চলে এসেছি আজকে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। তো আজকে আমরা নতুন ড্রয়িং করব। তো আমি এই রেফারেন্সটা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছি। তো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই ভিডিওটা আমি সেপারেট রাখবো। আর তোমরা একটা জিনিস চেক করে নেবে যে রেফারেন্সটা যেন একটু ভালো হয়, মানে কোয়ালিটি ভালো হলেই না তোমরা ভালো ছবি আঁকতে পারবে। তো এই ড্রয়িংটার জন্য আমি অপ্সরা 2B পেন্সিল এবং আমার মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। আর মেকানিক্যাল পেন্সিলের মধ্যে যে লিডটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেলিনের লিড, ঠিক আছে, 2B লিড। এখন আমার পুরনো A4 সাইজের স্কেচবুকটা নিচ্ছি ড্রয়িং করার জন্য। আমি পোর্ট্রেটটা আই থেকে শুরু করব। তো আইটা পেজের এমন জায়গায় দেবে যাতে ওপর নিচে যাতে পোর্ট্রেটটা ধরাতে পারো, ঠিক আছে। তো আইটা ড্রয়িং করার জন্য আমি একটা স্ট্রেট লাইন ড্রয়িং করলাম। এবার দেখো ফার্স্ট আইটা কীরমভাবে মেজারমেন্ট নেব। তো ওই লাইনের ওপরে আমি জাস্ট একটা চোখের আন্দাজেই মেজারমেন্ট নিচ্ছি, এখানে কোনো মেথড আমি ইউজ করছি না। আর একটা জিনিস খেয়াল রাখতে বলবো, তোমরা যখন ফার্স্ট টাইম আউটলাইন ড্রয়িং করবে তখন বেশি প্রেশার দেবে না পেজের ওপরে। বেশি প্রেশার দিলে আউটলাইন পরে ইরেজ করতে অসুবিধা হবে, পেজের ওপর স্পট ক্রিয়েট হবে। আর যখন ফার্স্ট তোমরা আই ড্রয়িং করবে বা যে কোনো ফেস বলো বা কোনো বেসিক স্ট্রাকচার বলো আউটলাইন ড্রয়িং করবে, তখন স্ট্রেট লাইন ড্রয়িং করবে, মানে স্ট্রেট লাইনের মাধ্যমে ভেঙে ভেঙে ব্লক করার মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো এখানে আমি আইব্রোটা কি করে করছি, জাস্ট স্ট্রেট লাইন ড্রয়িং করছি, বেশি ডিটেলিং করছি না। এবং সেমভাবে আমি কপালে যে ভাঁজটা রয়েছে সেটাই করছি। তো যেখানে যেখানে ডার্ক দেখতে পাচ্ছি সেখানে সেখানে লাইন দিচ্ছি এবং সেকেন্ড আইটাও কমপ্লিট করার চেষ্টা করছি। তো মেজারমেন্ট নিয়ে করবে। আর যেটা বলার সেটা হচ্ছে সেকেন্ড আইটা একটু লেন্থটা বেশি আছে ফার্স্ট আইয়ের থেকে। অনেক সময় পোর্ট্রেটের কিছু কিছু ফিচার্স রয়েছে যেগুলো একবারে বোঝা সম্ভব নয়। তো সেই জন্য তোমরা বারে বারে লাইন দিতে পারো এবং পরে সেই লাইনগুলোকে কারেকশান করে ভুলগুলো শুধরেও নিতে পারো এবং একটা ফিচার্সকে বারে বারে দেখার চেষ্টা করবে। এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে দুটো আইয়ের মাঝখান দিয়ে আমি একটা ভার্টিক্যালি লাইন ড্রয়িং করেছি। তো সেটা কেন ড্রয়িং করেছি, সেটা অ্যাকচুয়ালি মানে তা যাতে নোসের বাঁ দিক এবং ডান দিকটা যাতে ব্যালেন্স হয়। এইবার আমি একটা গোল করছি এবং তিনটে গোলের মাধ্যমেই আমি নোজ ড্রয়িং করব এবং মিডিলের গোলটা থাকবে বড় এবং তার পাশের গোল দুটো হবে ছোট। আর নোজটার লেন্থ, মানে লেন্থটা আমি চোখের আন্দাজেই মেপেছি। আর নোজটা কতটা চওড়া যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে আইটা মানে লেফট আই অ্যান্ড রাইট আই যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যদি তোমরা একটা লাইন ড্রপ করো সেটাই হচ্ছে নোজটা ততটাই চওড়া, ঠিক আছে। এইবার যে যে অংশগুলো ভাঁজ আছে এবং যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে আমি জাস্ট লাইট প্রেশারের মাধ্যমে লাইন দিচ্ছি এবং কোনো রকম কার্ভ লাইন দিচ্ছি না, স্ট্রেট লাইনের মাধ্যমে ব্লক করে করে এগাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবে, যখন তোমরা ফোন দেখে ড্রয়িং করবে ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, এতে দেখতে অনেকটা সুবিধা হয়, চোখের ওপর অতটা প্রেশার পড়ে না। আর যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে আমি বলবো তোমরা একটা প্রিন্ট আউট করে নেবে। এইবার প্রশ্ন হচ্ছে মুখটা কতটা চওড়া, সেটা কি করে পাবো? সেটা অ্যাকচুয়ালি তোমরা লেফট অ্যান্ড রাইট আই বল যেখান থেকে শুরু হচ্ছে, মানে লেফট আই বল যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে একটা লাইন ড্রপ করবে এবং রাইট আই বল যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আরেকটা লাইন ড্রপ করবে। লাইন ড্রপ করলে যে অবধি আসবে সেটাই ততটাই মুখটা চওড়া। এটা যেহেতু ফ্রন্ট ফেস, এইটা
খুবই সোজা, আর আমি আশা করব যে আমি বোঝানোর পর তোমরা আরও সহজভাবে ড্রয়িং করতে পারবে। এইবার যে জায়গাগুলো বিয়ার্ড রয়েছে সেই জায়গাগুলো আমি দাগ দেব, এবং চোখ থেকে কতটা দূরে চুলটা রয়েছে সেটাও মেজার করলাম। তোমরা যখন যে কোনো ফিচার্স বলো পোর্ট্রেটের, যে কোনো একটা ফিচার্স তোমরা যদি একবার পেজের ওপর রেখে দাও, সেটা এঁকে দাও, সেটাকে কনস্ট্যান্ট করে সেটার সাপেক্ষে মাপ নিয়ে তোমরা অন্যগুলোও করতে পারবে। আর যে লাইনগুলো রাফ সেই লাইনগুলো আমি এখন নিডেড ইরেজার দিয়ে মুছে নিচ্ছি। আর এখন আমি পুরো নোজটাই মুছে দিচ্ছি, তার কারণ আমার মনে হচ্ছে যে নোজের লেন্থটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই একটু তুলে দিলাম জাস্ট। এরকম তোমরা কোনো ফিচার্সকে বারে বারে অবজার্ভ করবে এবং সেটাকে বারে বারে অবজার্ভ করবে, সেটাকে আউটলাইন স্টেজেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করবে। একবার যদি শেডিং ধরে ফেলো তাহলে সেটাকে অত ভালো কারেকশন করা যাবে না, তাই যখন রাফ স্কেচ করবে তখন সেখানেই ভুলগুলো শুধরাবে। এবার হেয়ারের ডিরেকশন অনুযায়ী আমি জাস্ট লাইন দিচ্ছি, তোমরা এটা নিশ্চয়ই পারবে। আর আমি সেকেন্ড আইটা ড্রয়িং করছি। তো ফার্স্ট আইটা আমি দেখাতে পারিনি, তার কারণ আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, মানে আমার ফোনে অ্যাকচুয়ালি চার্জ শেষ হয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না ড্রয়িং করতে করতে। এখানে দেখো আই বলের ভেতরে যে ডার্ক এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কভার করার জন্য আমি মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি, আবার শেডিংয়ের জন্য অপসরা এইচবি পেন্সিল ইউজ করছি এখানে। আর এর পরের টিউটোরিয়ালটা থাকবে পুরোপুরি শেডিংয়ের ওপর, কিভাবে শেডিং করবে। আর আইবলের ভেতরে যে হোয়াইট স্পটটা রয়েছে সেই জায়গাগুলো আমি নিডেড ইরেজার দিয়ে গ্রাফাইটটা তুলছি। আর একটা কথা, সেটা হচ্ছে আইবলের ভেতর যে জায়গাটায় আলো পড়েছে সেই জায়গাটা তোমাদের গ্রাফাইট দিয়েই ছাড়তে হবে। তোমরা যদি মানে চেষ্টা করো যে পেন্সিল ইরেজার দিয়ে আমরা ইউজ করে ওটাকে মেকআপ দেবো, তাহলে ওটা অতটাও ভালো হাইলাইট ছাড়া যাবে না। এইবার আমি জাস্ট হেয়ারগুলো ড্রয়িং করছি গ্রাফাইট পেন্সিল দিয়ে। এই ছিল আজকের ছোট ড্রয়িং ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, তার কারণ নেক্সট ভিডিওতে তোমরা শেডিং কী করে করবে সেটা আমি বুঝিয়েছি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।